তুই জায়গাটা দেখতেছস? হ্যাঁ, ওই জায়গাটা যেন 2000 দাম কত ছিল? কত ছিল? মাত্র 5,000 টাকা দিকে। কি কর? হ্যাঁ, আমার বাবা ঢাকা থেকে 1980 সাল থেকে, হুম, অথচ এই জায়গাটা উনি কিনতো না। আজকে আসলে যদি ওই জায়গাটা কিনতো তো কোটি কোটি থাকতাম, কোটি কোটি। আঙ্কেল তো তাহলে অনেক বড় ভুল একটা করছে। ফ্ল্যাট থাকতো, বিল্ডিং থাকতো, তোরা তো ঢাকা করে বড় লোক হয়ে তোরা যাবে। একটা ফ্লোর দিয়ে দিতাম, অনেক বড় লোক থাকতাম। তোদের দুজনের কথা এত শুনলাম, আঙ্কেলকে তো অনেক দোষারোপ করতেছে। এই জমিটার দাম তাহলে এখন বিঘে কত টাকা আছে তোর কথা মোতাবেক? সময় লাগান 10 কোটি। 10 কোটি টাকা। আজ থেকে 20 বছর পরে এই জমিটার দাম কয় কোটি টাকা হবে? 100 কোটি টাকা পাওয়া যাবে কিন্তু সরকার। আচ্ছা, তুই এখন জমিটা কিনতেছিস নাকি লিগেন? দোষ জানোসই তো, ঢাকা শহরে যে খরচ এখন আর তুলে উঠতে পারবি না। তো চিন্তা কর, তোরা 5 ভাই, তো 1980 সালে আঙ্কেল যখন তোদের কিনে ঢাকায় আসছে, তোদেরকে সবাইকে ভরণ পোষণ করানো, স্কুলে পড়ানো, তার যে স্যালারি ছিল, তুই সর্বোচ্চ চেষ্টা করছিস তোকে মানুষ করার জন্য। এখন তোরা এসে বলতেছিস যে তিনি বোকামি করছে, তিনি ভুল করছে, এরকম তোর ব্লেম দিচ্ছিস। আজ থেকে 20 বছর পরে তোর সন্তান তোদের কিন্তু ব্লেম দেবে যে আমার বাপে 1 কোটি টাকা বিঘা ছিল তখন এই জমিটা কিনে নাই, ঠিক আছে, বা 10 কোটি টাকা বিঘা ছিল কিনে নাই। কাজেই ব্লেম দেওয়া বন্ধ কর। প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে ভালো রাখতে, তাদের স্বার্থের মানে যে সাধ্য আছে সেই সাধ্যের সর্বোচ্চ তাদের চেষ্টা করে সন্তানকে সুখী রাখার জন্য। বাবা মাকে এগুলো বলিস না। দোস্ত তুই আমার ভুলটা ভাঙাই দিলি, আমি আসলে এইভাবে ভাবিনি। না, সমস্যা নেই, আসলে আমাদের বাপ মাকে সবসময় সম্মান করা উচিত, এবং ভুল বোঝা উচিত না। তারা আমাদের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করে। তুই ঠিকই বলছিস, কিন্তু তুই ভাববি না। ঠিক আছে, চল এখন বাসায় যাই। চল, সন্ধ্যা হয়ে গেছে।